ভিভাস লাইন, এই ভিভাস লাইন সরাসরি চলে গেছে কোথায়? চার্জিং আইসি। এটা মনে করেন সি চার্জিং, শুধু চার্জিং আইসিতে এই ভিভাস ভোল্টেজ যাবে না। কার ক্ষেত্রে? মিডিয়াটেকের ক্ষেত্রে বিশেষ করে এক্সাইনোস আর কোয়ালকম বাদে। এটা জানেন যে পাওয়ার আইসি। পাওয়ার আইসির ভিতরে একটা লাইন আছে, এই লাইনের নাম হলো ভিসিডিটি। ভিসিডিটি রিকোয়ারমেন্ট হলো 0.5 ভোল্ট, মাথায় রাখেন। এখন এখানে কত আছে চার্জারে? ধরেন যে 5 ভোল্ট, কারণ তো ওই 5 দিলে হবে না, 0.5 1 ভোল্টের কম, অর্ধেক। তাহলে কি করতে হবে? এখানে ডিভাইডার সার্কিট তৈরি করতে হবে। দিলাম এখানে ডিভাইডার সার্কিট তৈরি করতে হবে। 330 339। একটা হলো R1 আর একটা হলো R2, দুটোই নরমাল রেজিস্টার। R2 যেটা, এটা থাকবে নেগেটিভের সাথে, এক প্রান্তে নেগেটিভ থাকবে। আর এই রেজিস্টারের ভ্যালু হবে 39 কিলো ওহম, বোঝা গেছে? জি। আর R1 যে রেজিস্টার থাকবে এটা হবে 330 কিলো ওহম, বোঝা গেছে? R1 এর এক প্রান্ত এবং R2 এর এক প্রান্ত ওটা কমন করে দিতে হবে। দেওয়ার পরে এটা হলো ভিডি ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ ডিভাইড। এখন আমাদের এখানে তৈরি করতে হবে 0.5। তাহলে রেজিস্টার লাগবে কত? 330 আর 339 লাগাই দিলাম। এখন এখানে আমরা রিভার্স দিয়ে দিলাম। কার মাথায়? R1 এর মাথায়। R1 এর মাধ্যমে মাঝখানে যে ভোল্টেজটা আসছে তার কিছু পরিমাণ ভোল্টেজ নেগেটিভের সাথে চলে যাচ্ছে, ড্রপ হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এখানে ভোল্টেজ কমে যাচ্ছে। এই ভোল্টেজটা এখন দিয়ে দেবো ভিসিডিটি লাইন। কাজ শেষ। এখন চার্জিং শো করা শুরু। কাজ তো একবার সহজ স্যার, দেখতে স্যার 100 কে 8 কে দিলেও তো কথা ঠিক। R1 যদি কখনো নষ্ট হয়ে যায়, উঠে যায়, তো এই ভ্যালু লাগানোর দরকার নেই, দুটোই ফেলাই দিবেন। দুটোই, একটা ফেলালে কাম হবে না, দুটোই ফেলাই দিবেন। রেজিস্টারের উপরে কি আর দিয়ে কি লাগাবেন? R1 দিবেন 100, R2 দিবেন হলো 10। এটা আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম। এটাও যদি না থাকে তো কি করবেন? R1 দিবেন হলো 10 আর R2 দিবেন হলো 1 কে। বুঝা গেছে? কাজ শেষ। সেম ভাবে লাগাই দেব। হ্যাঁ, সেম ভাবে বসাই দেব। সেম ভাবে খালি বসাই দিবেন জায়গা অনুযায়ী। এখন চলেন।